আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। হয়ে গেল রাত কভার, সকাল বাজে দেখো 6:40। অনেকক্ষণ উঠেছি আজকে, 5:30। মা ছেলে দুজনেই 5:30 থেকে উঠে বসে আছে। উঠে আবার ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আবার বসেছিলাম, গিয়ে জানলার পাশে খানিকক্ষণ আনলাম না, এবার চা বসাই। মঞ্জুরিস ব্লগে সমস্ত বন্ধুদের আগাম শুভেচ্ছা বার্তা জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। নতুন দিন, নতুন সকাল, নতুনভাবে একটা দিন শুরু করছি। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। বাবাই খোল রে। প্রতিদিনই কিছু না কিছুর জন্য সকালে আমাকে বেরোতেই হয়। সকালবেলা রান্না করবো কিছু, যদি সেরকম একটা কিছু যদি না থাকলে তখন মনে হয়, প্রথমে ভাবলাম বেরোবোই না, কারণ ছেলেও চলে গেছে আজকে সকাল সকাল। ও 7:30 মধ্যে বেরিয়ে গেছে, ওর বাবাও চলে গেছে। আর আমার জন্য ভাবলাম কিছুই রান্না করবো না, থাক একটুখানি যা আছে মুড়ি টুড়ি খেয়ে নেবো। ভাবলাম না, এইভাবে নিজের শরীরই পড়ে যাবে, তাই আবার নামলাম। তবে সবজির দোকানে যাবো না আজকে, একটু মুদির দোকানে যাবো, দেখে একটু নিয়ে আসি। চিন্তা ভাবনা করে যাচ্ছি, তারপর দেখছি। দোকানটা হাতের কাছে বলে না অনেক সুবিধা, না হলে এই প্রত্যেক দিন যদি কিছু না কিছু নামতে হয়, তাহলে সত্যি কষ্ট হতো। একদম নামা মানে শুধু নামতেই হয় আর কি, গেটের ওই পারেই সব পাওয়া যায়, যার জন্য প্রবলেম হয় না আর কি। সমস্ত পড়ে রয়েছে, কিচ্ছু ভাঁজ করিনি। আলুরটা উঠাবো, কাচবো, তো ওই জন্য আমি বললাম থাক পরে করব। দুদিন আগে জামা কাপড় কেচেছিলাম, সব নিচে পড়ে রয়েছে, আমি ভাঁজ করিনি একটাও। আর কালকেই ভেবেছিলাম কাচবো, তাহলে থাক আজকে ছুটি আছে, অসুবিধা নেই, আজকে কাচবো। তবে সকাল দিকটা একটু রোদের তেজটা কীরকম থাকে, তারপরে দেখি বেশ ভালোই রোদ ওঠে। ছেলে গেছে আজকে পিকনিক করতে। প্রায় 1 মাস আগেই বলেছিল যে শান্তিনিকেতনে বোধহয় ওরা যাবে পিকনিক করতে। তো 10 তারিখ বোধহয় ঠিক ছিল, তারপরে তো ওইটা ক্যান্সেল হয়ে আজকে হয়েছে। লাস্টে তো শান্তিনিকেতন হলো না, ওরা গেছে দুর্গাপুরে দেউল পার্কে। তো আমার একদম ইচ্ছে ছিল না, তো অফিস থেকে পিকনিক তো সবাই যাবে। তো পরশু কদিন আগে 5-6 দিন আগে আমাকে এসে বললো বাইকে করে যাবে। আমার তো মাথা খারাপ হয়ে গেছে শুনে। আমি বললাম হারগিস, আমি তোকে যেতে দেবো না, বাইকে করে এতটা দূর মোটামুটি 45-50 মিনিট লাগবে যেতে। দিয়ে তারপরে বোধহয় পরশু দিনকে মিটিং টিটিং হয়ে বলছে না তাহলে তুই যেই একটা গাড়ি যাচ্ছে, কি বলবো, ওই ছোটো হাতি টাইপের যে ট্রাকগুলো হয় ওইগুলো যাবে, জিনিসপত্র যাবে, ওর মধ্যে যারা বাইক নিয়ে যাবে না তারা যাবে। বললাম ঠিক আছে যা। তো এই সামনে থেকেই ওর এক বন্ধু দাদা আছে আর কি, ওদের ওখান থেকেই গাড়িটা ছাড়লো, তো ওখানেও চলে গেছে। এবার সবাই যাচ্ছে, টিএল যাচ্ছে, ম্যানেজার যাচ্ছে, তারপরে মেয়েরাও যাচ্ছে সবাই, ওদের এইচআরও যাচ্ছে। তো আমি বললাম যে ঠিক আছে যা, তাও আর কি সাবধান করে দেয়, প্রথম তো বন্ধুদের সাথে পিকনিক, কোনোদিন তো যাইনি এইভাবে। আমি বললাম ঠিক আছে, তবু তো যতটা পারি সাবধান করে দিয়েছি, জলে যাবি না, বোটিং করবি না, দেখা যাক। ঠিক আছে চলো, আমি একটু টিফিন করি, কচুরি রয়েছে, একটু কচুরি খেয়ে নিই,
তারপরে রান্না বান্না করবো। আগে কাপড়টাকে বসাই মেশিনে, তারপরে কচুরিগুলো অনেকক্ষণ আগে নেওয়া আছে, ঠান্ডা হয়ে গেছে। একটুখানি মাইক্রোওভেনে ঢুকিয়ে দিই, কারণ এত ঠান্ডা খাওয়া যায় না। আগে খেয়ে নিই, তারপরে কাপড় মেশিনে দেব। মাছ নিয়ে রেখে দিয়ে গেছে, দেখি কি মাছ নিয়ে এসে, প্লাস্টিক ধরে পড়ে রয়েছে। সব করবো, আগে আস্তে ধীরে করবো আজকে। মাছ টাছ বাছা হলো, ফ্রিজে তুলে দিয়েছি। এবার এদিকে বিছানা তুলি আগে। কাজ করবো কি, এত হাঁপিয়ে যায়। আর বিছানার চাদরটা তো চেঞ্জ করা মানে আরও কষ্টকরের ব্যাপার আমার। এই ঘরটা দেখো কত সুন্দর রোদ আসে, বালিশ টালিশগুলো এখানটাতেই রোদে দেওয়া যায়। সব ভাঁজ করে রোদটার মধ্যে রেখে দিলাম, একটু রোদ লাগুক ওগুলোকে, যতক্ষণ অনেকক্ষণ থাকবে এখানে রোদটা। মোটামুটি 3টে সাড়ে 3টে পর্যন্ত এই রোদটা থাকবে। সব করে টরে শুয়ে পড়েছি, আমি বললাম আগে একটু রেস্ট নিই, তারপরে উঠবো। তারপরে দেখি এবার বাসন কাপড়গুলো দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো। আসলে না খুব কষ্ট হয় আমার, মানে বিশেষ করে ভারী কোনো কাজ করতে গেলেই যেন এত কষ্ট হয়। এখন ঘরটার ঝাড় দিতে হবে, সেগুলো পরে করব। আগে কাপড়টা দিয়ে নিই সব, তারপরে একটু হলুদ, নুন আর একটু লঙ্কার গুঁড়ো। চলো, রান্না হয়ে গেছে, কিন্তু বাসন টাসন সব পড়ে রয়েছে। কাপড়গুলো দিকে কাঁচা হয়ে গেছে, কাপড়গুলোকে আগে মেলে দিয়ে আসি, কারণ রোদের তেজ আজকে আমার খুব একটা বেশি নেই। না মেললে পরে এত শুকাবে না ঠিক করে। চাদরটা রয়েছে, দিয়ে দিই, শুকিয়ে যাক। ওইগুলোকে শুকানোর পর এগুলোকে দিয়ে দেবো। হলো একটা বড় কাজ। কাপড় কাচা থাকলে না, শুধু চাদরটা ছিল একদম নিচে ঢুকে গেছে, ওই জন্য এত আওয়াজ হচ্ছিল, ভয় পেয়ে গেছিলাম আমি। স্নান করেছি, মাথা ওয়াশ করেছি, আজকে অনেক কাজ করেছি। আগে বাথরুমটাও পুরো তাক পাকগুলো পুরো পরিষ্কার করেছি। অনেক শ্যাম্পু প্যাকেটগুলো ছেলে ফেলে রাখে ওখানে, ওগুলো সব পরিষ্কার করে সমস্ত ইয়ে করে ল্যাট্রিনগুলো ঘষেছি, পুরো বাথরুম পরিষ্কার করে পুরো মাথা ওয়াশ করে স্নান করেছি। দিয়ে এত ঠান্ডা লাগছে, ভাবলাম একবার ওখানেই বসি ব্যালকনিতে, কেন কাপড়গুলো আবার সরাতে হবে। তার থেকে এখানে দেখছি বেশ রোদ আসছে, এখানটাতে রোদে বসে গেছি। একটু নিচের দিকটা শুকিয়ে এসছে,
খিদে পেয়েছে, 2টো বেজে গেছে, আর খেয়ে নিই, তারপর আবার এসে বসবে এখানটায়। এই ঘরটাই কি বলতো, রোদ টোদগুলো এত সুন্দর ঢুকে না, এদিকটাতেও রোদ ঢোকে, এদিকটাতেও তোমার একটু পরে পুরো এই নিচটাতে পুরো রোদ ইয়ে হবে। আর এখন এখানে পুরো দেখো কাপড়গুলো দিয়েছি, এখন যদি এখানে রোদের মধ্যে বসতে যাই তাহলে আমাকে কাপড়গুলো সরাতে হবে। না থাক, ওখানটাতে বসে থাকি, শুকিয়ে যাবে। চুলটাও বেশ বড় হয়েছে আমার। বাথরুমে অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা লেগেছে আমার বাথরুম পরিষ্কার করতে। আজকে অনেকগুলো কাজ করলাম, অনেক দিন পর। আসল ব্যাপার কী বলো তো, যেদিন আমার মনে হবে যেন আমি আজকে কাজ করব, সেদিন আমি করবো, আর যেদিনকে মনে হয় দূর করবো না, কিছু বসে থাকবো, সেদিন আর কিচ্ছু ইচ্ছে করে না। আমার রান্নাটাও করতে ইচ্ছে করে না। আজকে রান্না করলাম, মাছের ঝোলটা খালি করেছি। চলো দেখাচ্ছি কি করেছি। কালকে আলু পটল চিংড়ি দিয়ে তরকারি করেছি, ওইটা একটুখানি রয়েছে। আর এখানে সরপুঁটি মাছ একদম ঝাল করে করেছি। কালকে চাটনিটা বার করলাম। এটা বসে ভিডিও করতে গেলে না ছাওয়া চলে আসে, মোবাইলটার ছাওয়াটা চলে আসে এখানে। চলো খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। হয়ে গেলে এত মশা ঢুকে যায়, কিন্তু সব বন্ধ থাকে, কোথা থেকে মশা ঢুকে যায় ভগবান জানে। দুটো একটা ঠিক দেখি কাটতে শুরু করে। এবার জামা কাপড়গুলো গিয়ে জানে কী অবস্থা, কতটা শুকিয়েছে। আজকে এটাও খোলা, এটাও বন্ধ করিনি। চাদরটা রয়েছে, চাদরটাকে আমরা স্যাঁত স্যাঁত করে, আজ রোদটা ঠিক করে ওঠেনি, থাক। মেশিনে শুকিয়েছি, তাও যেন কড়া রোদটা না লাগলে একটু ভেজা 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 লাগছে। 6:45 বেজে গেল, ছেলে এখনো আসেনি। সকালে একবার গিয়ে পরে ফোন করেছে যে হ্যাঁ পৌঁছে গেছি আমরা। তারপরে একবার ফোন করলো, তখন খেতে বসেছিল। তারপরে বললো বেরোবার আগে বললো এই সমস্ত ওঠাচ্ছে, এবার বেরোবো। তখন ফোন করলো 5:30টার সময়, বোধ হয় 5:30 না 4:30 সময়। তারপরে 5:36 দেখলাম আমি মেসেজ করেছে আমার ফোনের রিচার্জ বলছি চার্জ শেষ হয়ে গেছে, আমি নেমে তারপরে বিকাশের ফোন থেকে ফোন করে দেবো। নামবে তো, যেখানে থেকে গেছে সেখানেই নামবে, রানাপতাপেই নামবে। তো এখনও 5:36 মেসেজ করেছে, এখন তো 7:15 বেজেই গেল। দেখা যাক কতক্ষণে আসে। আর তার ফোনও করতে পারবো না কিছু না, আর বিকাশের নাম্বারও আমার কাছে নেই। ওটা আমার বলে না যে মানে যাবে ঠিক করা, মানে টাইমে চলে আসলে না চিন্তা হয় না। এতক্ষণ যতক্ষণ না আসে ততক্ষণ একটা টেনশন। চলো, ছেলে এতক্ষণে ঢুকলো, এত টেনশন করে করে ফোন করে তারপরে তার মধ্যে আবার ফোনের চার্জ শেষ হয়ে গেছে। যাই হোক ঢুকেছে, আমরা বেরোলাম। বেরোতাম না, কিন্তু বেরোতে হলো ছেলের জন্য। আজকে আর রাত্রেবেলায় কিছু খাবার টাবার করিনি, আর রুটি নিয়ে আসি, রুটি আর ডিম ভিজি দেবো, ডিম ভেজা দিয়ে খেয়ে নেবে, ওই জন্য বেরোতে হলো।